বলেন কিয়ামতের পূর্বে আলেমগণ পথভ্রষ্ট হবে, কিয়ামতের পূর্বে পীর মুশরিক পীরগণের কথা আছে, পীর সাথে কথা আছে যে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। কিয়ামতের পূর্বে হালাল হারামের পার্থক্য থাকবে না, হারাম দিয়ে মানুষের পূর্ণ অর্জনের চেষ্টা করবে। বলে নাউজুবিল্লাহ। আপনি 10 লাখ টাকা সুদের টাকা পেয়েছেন, 1 লাখ টাকা মসজিদে গিয়া 10 লাখ টাকা হারাম হবে? আপনি 10 লাখ টাকা সুদের অংশ টাকা নিয়েছেন, এখান থেকে 1 লাখ টাকা মসজিদে দিলে বাকি 9 লাখ টাকা কি হারাম হবে? কখনো হারাম হবে না। আপনি হারাম টাকা যতই মসজিদ দান করেন, মাদ্রাসায় দান করেন, মানুষকে দান করেন, আপনার গুনাহ হবে, সওয়াব হবে না। কিন্তু কিয়ামতের পূর্বে মানুষ হারাম জিনিস দিয়ে পূর্ণ অর্জনের চেষ্টা করবে। বলে নাউজুবিল্লাহ। নারীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে, তাদের অশ্লীলতা বেড়ে যাবে, তারা দুনিয়াতে লিড দিবে। আর কোরআন বলেছে, ইসলাম বলেছে নারীর নেতৃত্ব হারাম। একজন যখনই নারী নেতৃত্ব দিবে তখন তোমরা গজা বাজার অবস্থায় থাকবা, তখনই তোমাদের উপর বিপদ চলে আসবে। বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবারা, কিয়ামতের পূর্বে বড় বড় যুদ্ধ হবে। অনেক দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। অস্ত্র শস্ত্র দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং কিয়ামতের লাস্ট যে নিদর্শন, কিয়ামতের যুগে 10টা বড় বড় আলামত ঘটবে, 131টা ছোট ছোট ঘটনা ঘটবে। প্রায় 80টার উপরে কিয়ামতের ছোট বড় আলামত ঘটে গেছে। ইসলামিক দার্শনিক পণ্ডিতরা যেটা ব্যাখ্যা দিয়েছেন যে কিয়ামতের অধিকাংশ আলামত ঘটে গিয়েছেন। কিয়ামতের বেশি দূরে নয়, তবে কিয়ামতের লাস্ট লক্ষণজীবী পশ্চিম দিক দিয়ে একদিন সূর্য উদিত হবে। সূর্য প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠে, হঠাৎ করে একদিন সূর্য কি পশ্চিম দিক দিয়ে উদিত হবে। সেটা হচ্ছে কিয়ামতের লাস্ট লক্ষণ। সেদিন তওবাটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ পাক ইসলামিক হুকুম করবেন সিংহায় উত্তাপ করার জন্য। বলে সুবহানাল্লাহ। কিয়ামত, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে খুব চমৎকার আলোচনা করেছেন। এই কিয়ামতের আরবি শব্দ হচ্ছে আল কারিআ। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কারিআ। আল্লাহ পাক এই কিয়ামতের ঘটনা সম্পর্কে এই সূরাতুল কারিআ, সূরাতুল জিলজাল অথবা জালজালার মধ্যে, সূরাতুল তাকবীরের মধ্যে, সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ পাক এই কিয়ামতের ঘটনা আলোচনা করেছেন। আল্লাহ পাক আরবীদের মন আকর্ষণ করার জন্য সূরাতুল কারিআর মধ্যে আল কারিআ শব্দটা 3বার উল্লেখ করেছেন। আমরা যখন কোনো জিনিস একবার, দুইবার, 3বার উল্লেখ করি, বারবার একটা জিনিস যখন আমরা ব্যবহার করি, এটা দিয়ে আমরা কি বোঝাই? গুরুত্ব বোঝাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কিয়ামত সম্পর্কে আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে আরবীদের কাছে, আরবীদের মন আকৃষ্ট করার জন্য, মন দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ অর্থ হচ্ছে বিকট শব্দ। বিকট শব্দ। আপনার জীবনে, আমার জীবনে অনেক বিকট শব্দ শুনেছি, অনেক শব্দ শুনেছি। গাড়ির চাকা অনেক সময় ব্রাস্ট হয়, বজ্রপাতের আওয়াজ হয়, এইভাবে প্রায় সময় বড় বিকট শব্দ শুনেছি। যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আল কারিআ, যেদিন আল্লাহ পাকের হুকুমে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকার মারবে, যেদিন বিকট শব্দ হবে, এই শব্দটা আপনার জীবনে, আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। ইসরাফিল আলাইহিস সালাম যে শিঙ্গায় ফু দিলেন, যে শিঙ্গাটা ফু দিলে বিকট শব্দ শুরু হবে, আপনার জীবনে, আমার জন্য শুনি নাই। ওই শিঙ্গাটা কত বড়? হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল ফরমান, গোটা পৃথিবীটাকে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার মুখের মধ্যে রাখলে একটা ভূতের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। পান পাতার মধ্যে, পানের মধ্যে একটা ভূত লাগলে যে পরিমাণ দেখা যাবে, দাঁড়া রাখলে গোটা পৃথিবীটা ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার মধ্যে, একটা মুখের মধ্যে শিঙ্গাটা দাঁড়ায় আছে। অনেক পরিমাণ মনোযোগ এদিক সেদিক নাই। শুরু থেকে আজ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা কত বড়? ওরা দুইটা পা 7 জমিন নিচে, মাথাটা 7 জমিন উপরে। ওনার মুখের মধ্যে সে শিঙ্গাটা নিয়ে শুধু একটাই হুকুম, ওনার দায়িত্ব শুধু একটাই, যে যখন আল্লাহ পাক হুকুম করবে তখন শিঙ্গায় ফুঁক দিবে, আর যখন শিঙ্গা ফুঁ দিবে
তখনই ঘটে যাবে আল কারিআ, বিকট শব্দ, তখনই শুরু হয়ে যাবে কি কিয়ামত। কিয়ামত শুরু হয়ে যাবে যখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন আল কারিআ। আরবিরা বলে উঠলেন আল কারিআ মানে আল কারিআ কি? আল্লাহ পাক ফরমান আল কারিআ, কিয়ামত কি আপনি জানেন? ওয়া মা আদরাকা আল কারিআ, বন্ধু আপনি তাদেরকে বলেন কিয়ামত কি তা জানেন? আল কারিআ কিয়ামত, বিকট শব্দ। মাল কারিআ, বিকট শব্দ কি? ওয়া মা আদরাকা আল কারিআ, বন্ধু আপনি কি জানেন? আরবিরা কি জানে বিকট শব্দ কি? ওয়াতা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর, সেই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুর, সেই দিন মানুষগুলো কি হবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আমরা আজকে জমিনের মধ্যে খুব সুন্দর করে বসা রয়েছি, খুব সুন্দর করে আমরা বসা রয়েছি। এই বসা থাকার পিছনে একটা কারণ আছে, পদ্মা আকর্ষণ একটা বস্তু আছে। আল্লাহ পাক পদ্মা আকর্ষণ একটা বস্তু আছে যেটা জমিনের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছে। তো এই জন্য আজকে আমরা কি সুন্দর করে বসা রয়েছি। সেই দিন আল্লাহ পাক কিয়ামত যেদিন হবে সেটা আল্লাহ বলবেন হাতের মধ্যে গোটা পৃথিবীটাকে হাতের মধ্যে নিয়ে একটা চাকুরি মারবে, গোটা পৃথিবীটাকে একটা চাকুরি মারবে। তখন সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্য আকর্ষণ নষ্ট হয়ে যাবে। তখন আপনি আর জমিনের মধ্যে বসে থাকতে পারবেন না। অফিসে, ব্যাংক ব্যালেন্সে, মসজিদ মাদ্রাসায়, কোথাও বাজার বন্ধে বসে থাকতে পারবেন না। পৃথিবীর মধ্য আকর্ষণ নষ্ট হয়ে যাবে, আপনি বসা থেকে উঠতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। ধুনিত রঙিন ধুনিত হয়ে যাবে, ধুনিতের মতো উঠতে থাকবে। আমরা সুখের ধুলা বাড়ি দিলে যেভাবে ধুলা উড়ে, অনুপরবার ধুলা উড়ে, এই পাহাড় পর্বতগুলো কি ধুলায় ধুলি হয়ে যাবে, আকাশের মধ্যে ধুলার উঠতে থাকবে। ওটা কোন জিবালু কাল আইনিল মানফুস, এই পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে, উঠতে থাকবে। এই সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ পাক থেকে সুন্দর করে কিয়ামতটাকে উপস্থাপন করেছেন। সূরাতুল জিলজাল এর আয়াতের নাম হচ্ছে জালজালা, প্রচন্ড ভূমিকম্প। আল্লাহ পাক ফরমান ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। যখন পৃথিবী প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, এমন ভূমিকম্প হবে আল্লাহ হাতের মধ্যে নিয়ে গোটা পৃথিবীর চাকুরি পাবে, চাকুরি। গত এক সপ্তাহ আগেও, 2 সপ্তাহ আগেও মায়ানমারে ভূমিকম্প হয়েছে, আমাদের দেশেও কিছু ভূমিকম্প হয়েছে। আমাদের দেশ এখনো ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। যখন ভূমিকম্প